সকলকে জয় যিশু, সালোম, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা জানবো জীবন্ত জলের নদীর সম্পর্কে জানবো। আজকে পবিত্র আত্মার গভীরে প্রবেশ করার চেষ্টা করব। তো আমরা বাক্য যাবো। বাক্য হলো যোহন 7:37 বাক্য। শেষ দিন পর্বের প্রধান দিন যিশু দাঁড়াইয়া উচ্চ স্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আইসো, পান করো। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন নদীর জল বহিবে। যাহারা তাহাকে বিশ্বাস করিত তাহারা যে আত্মা পাইবে, তিনি সেই আত্মার বিষয় এই কথা কহিলেন, কারণ তখনও আত্মা দত্ত হয় নাই, কেননা তখনও যিশু মহিমা প্রাপ্ত হয় নাই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ধন্যবাদ হোক প্রভু যিশুকে, করি অসংখ্য ধন্যবাদ। তো এখানে বাক্যে প্রথমেই দিচ্ছে যোহন 7:37। যোহন 7:37 আমরা খুলবো বাক্যটা। তো যোহন 7:37 বলছে যে, শেষ দিন পর্বতের প্রধান দিন যিশু দাঁড়িয়ে উচ্চস্বরে কহিলেন, যে কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আইসো, পান করুক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে প্রভু দাঁড়িয়ে কি বলছে? যারা তৃষ্ণার্ত আমার কাছে আসো। তো আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে যে এখানে হঠাৎ কেন প্রভু? তো হঠাৎ বলবে না যে আমি দাঁড়িয়ে হঠাৎ কোথাও এসেছে, দাঁড়িয়ে বলছে যে তোমরা যারা তৃষ্ণার্ত আমার কাছে আসো, এমনটা না। তো প্রথমে বলে দিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে পিছনের দিকে, মানে প্রথমে যদি তোমরা যোহনের 1 থেকে পড়তে, মানে যোহন 7:1 থেকে পড়তে পারো, তো সেখানে লেখা, মানে সেখানে প্রথম থেকে পড়ে নেবে চেষ্টা করবে। কিন্তু ওখানে একটা উৎসব চলছিল। উৎসবটা কি উৎসব? ওখানে সুখতের উৎসব চলছিল। আর সুখতের উৎসব 7 দিন ধরে হয়। আর এখানে বলছে শেষ দিন চলে এসেছিল, মানে 5 দিন অলরেডি, 6 দিন হয়ে গেছে, এবার 7 দিনের দিন। সেই দিনকে প্রভু এসে দাঁড়িয়ে উচ্চস্বরে দাঁড়িয়ে কথা বলছে, তখন কথা বলছে শেষ দিন হয়ে গেছিল, মানে 7 দিন ধরে হয় সেখানে। এবং 7 দিন ধরে কিরকম হয় ওখানে অনুষ্ঠান টাইপের, মানে উৎসব টাইপের কি হয়, কিরকম টাইপের হয় উৎসবটা? হচ্ছে মানে সিলোহর একটা কূপ থেকে জল নিয়ে এসে ঢালতো বেদিতে। আর কারা ঢালতো? এখানে যাজকরা ঢালতো। এখানে যাজকরা ঢালতো। তো যাজকরা এখানে জলটা নিয়ে আসতো সিলোহর থেকে সব জলটা কোথায় ঢালতো? কূপে করে, মানে কোনো কলসি করে বা কিছু করে, মানে হাঁড়ির কিছু বা কিছুতে করে নিয়ে এসে জলটা বেদিতে ঢালতো। তো এই জলটা কেন ঢালতো? তো এটা হচ্ছে, আমরা যদি গণনা পুস্তকও দেখি, ওখানেও লেখা আছে। তো প্রভু বলেছিল, মানে ওটার একটা মূল কারণ হলো, যখন ইসরায়েলবাসী ফরৌনের হাত থেকে চলে এসেছিল, তখন অনেকেই জল, মানে ভালো জল পাচ্ছিল না, মিষ্টি জল, মানে খাবার পানীয় জল পাচ্ছিল না। তো তখন একটা পাথর থেকে তখন জল দিয়েছিল ঈশ্বর। তো যদি আমরা বাইবেল স্টাডি করে থাকি তো অবশ্যই এই কথাটা জানবো। তো তখন মরুভূমি, মানে জল কেউ খেতে পারছিল না, তো সেই জন্য পাথর থেকে জল বার করে দিয়েছিল। সেইটা মনে রাখার জন্য, তাই জন্য এই উৎসবটা পালন করা হয়। হ্যাঁ, একটা সময় যে মানুষ যখন, ইসরায়েলবাসী যখন জল খেতে পারছিল না, তখন ঈশ্বর সেই জল দিয়েছিল, একটা পাথর থেকে মিষ্টি জল দিয়েছিল। তো সেই জন্য এটা মনে রাখার জন্য ঈশ্বর যে সেটা করেছিল মরুভূমির সময়, গরমের সময়, তখন সেই সময় করেছিল। তো সেটা মনে রাখার জন্য প্রভু বলেছিল এটা তোমরা করতে পারো। তো ইসরায়েলবাসী, মানে পূর্বপুরুষ দ্বারা এটা ইহুদিরা করেই আসছে। তো সেই দিনে, কোন দিনে? সেই দিনে একদম শেষ দিন হয়ে গেছিল। প্রথম দিন কেটে গেছে, দ্বিতীয় দিন কেটে গেছে, চতুর্থ দিনও কেটে গেছে, কিন্তু 7 দিনের দিনে। তো এখানে লেখা আছে যে শেষ দিন পর্বের প্রধান ছিল, মানে শেষ দিনই হচ্ছে প্রধান ছিল, কারণ শেষ দিনই মূল্যবান ছিল। যে কি দেখবে, তারা সবাই দেখতো এই বেদিতে জল ঢালা শেষ দিনে খুব মূল্যবান, গুরুত্বপূর্ণ মনে হতো। তো শেষ দিনে কি করতো? সবাই এসে সেখানে জল ঢালতো, সেখানে দেখতো সবাই।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো সেই সময় সবাই কি করছিল, সবাই ওই জল ঢালার দিকে দেখছিল, মানে সেই শিলো ঘর থেকে বেদিতে জল ঢালা হচ্ছিল সেই সময়টা দেখছিল। এবং কি হয়েছে, তখন তখন প্রভু যিশু এসেছে সেই দিনকে, সেই দিনে সেই সময়টাতে এসে বলছে যে কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আইসো, পান করো। কেন এই কথাটা বললো মনে হতেই পারে যে কিসের কথা বলছে, যে প্রভু এখানে বলছে যে কেহ তৃষ্ণার্ত আমরা কখন হই, খুব জল তেষ্টা পেলে। আমরা জল খুব তেষ্টা পেলেই জল খাই। আমরা কি সবসময় জল খেতে থাকি? তা তো নয়। আমরা কি খাবার খাচ্ছি, ভাত খাচ্ছি, মুড়ি খাচ্ছি, আমরা কি করি? জলটা খুব তেষ্টা পেলে খাই, খিদে পেলে খাবার খাই, জল তেষ্টা পেলে, পিপাসিত হলে সেই তৃষ্ণার কথা বলছে। যে তৃষ্ণা হলে আমরা কি করি? জল খাবারই তো চেষ্টা করি। কিন্তু প্রভু বলতে চাইছে যে জল আমি দেবো, যে তৃষ্ণার্ত হয়ে তবে আমার কাছে আইসো, পান করুক, মানে আমার কাছে আসুক। প্রভু যিশু বলছে প্রভু যিশু তোর কাছে আসুক, সে পান করুক যে তৃষ্ণার্ত। এখানে কিসের কথা বলছে? এখানে প্রভু এখানে একটা জিনিসের কথা উল্লেখ করার চেষ্টা করছে। আমরা যদি ভালো করে ডিটেলসে বাইবেলটাকে পড়ি, তো এখানে কাজটায় পড়ি, তো প্রভু কিছুর কথা একটা বলতে চাইছে। কার কথা বলতে চাইছে? এখানে প্রভু যিশু পবিত্র আত্মার কথা বলছে। যখন প্রভু যিশু এই পৃথিবীতে ছিলেন, তখন শিষ্যদেরকে সবাইকে বলেছে আমি তোমাদের কাছে চিরকাল থাকবো না, আমি তোমার কাছে সবসময়ের জন্য থাকবো না, কিন্তু একজন থাকবে তোমাদের সহায়ক হিসাবে। আমরা যদি বাইবেল স্টাডি করে থাকি অবশ্যই এই কথাটা জানবো। তিনি বারবার বলে গেছেন যে প্রভু যিশু বারবার বলে গেছেন যে আমি চিরকাল থাকবো না, কিন্তু একজন তোমাদের পর, আমার পরে একজন আসবে, সে হলো পবিত্র আত্মা অলরেডি থাকতো। যখন প্রভু যিশু বাপ্তিস্ম নিয়েছিল তখন কাবুতারের মতো পবিত্র আত্মা তার উপর বিরাজমান হয়েছিল। যখন আমরা আদি পুস্তকে দেখি, তো আদি পুস্তকে যখন আদি পুস্তকে দেখি যে প্রভু যখন সৃষ্টিও হয়নি, জলের ওপর, মানে পৃথিবী তখন কি ছিল? একটা ডলমান ছিল, মানে পৃথিবী জলে ভাসমান ছিল। তো সেই টাইমে জলের ওপরে পবিত্র, মানে ঈশ্বরের আত্মা ভাসমান ছিল। তখনও কিন্তু আত্মা ছিল। অনেকে বলবে এই আত্মাটা কিসের শক্তি কি আছে তার মধ্যে, আমরা কেন ঈশ্বরকে ছাড়া অন্য কাউকে করবো? কিন্তু ঈশ্বর বলছে পিতা, পুত্রের পবিত্র আত্মা, তিনটেই এক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো যখন আমরা মনে করি যে পবিত্র আত্মা এ তো ঠিক আছে, চাঙ্গাই করে, এ করে, কিন্তু না, সে হচ্ছে একজন ব্যক্তির মতো, সে তোমার বন্ধুর মতো। সে যেমন প্রভু যিশু এখানে নেই, প্রভু যিশু স্বর্গে আছে, এটা স্বাভাবিক বাস্তবিক কথা। প্রভু স্বর্গে আছে, কিন্তু তার আত্মা আমাদের কাছে আছে, তোমার হৃদয়ে আছে। তার আত্মা কোথাও যায়নি। তার আত্মা তোমাকে, সে বলেছে আমি আমার একের অধিক যেখানে ডাকবে আমি সেখানে উপস্থিত হব। কে সেখানে উপস্থিত হবে? প্রভু সেখানে, প্রভুর আত্মা সেখানে উপস্থিত হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা বাক্যগুলোকে খুব ভালো করে মন দিয়ে যখন পড়বো না, ঈশ্বর আমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করবে। প্রেজ দ্য লর্ড। প্রভু এখানে কিছু বলতে চাইছে। হালেলুয়া, শোনো ভালো করে। যখন তোমরা যে মনে হচ্ছে যে পবিত্র আত্মা তো ঠিক আছে, যে চাঙ্গাইল হচ্ছে সে চাঙ্গা পড়ছে, যে ভূত উগ্র সত্য তাকে যে টাচ করছে সেটা এগোচ্ছে, কিন্তু আমার সাথেও কি থাকতে পারে পবিত্র আত্মা? হ্যাঁ, পবিত্র আত্মা একজন বন্ধুর মতো থাকতে পারে। সেটার কথাই প্রভু যিশু আমাদেরকে বলানোর চেষ্টা করছে যে পিপাসিত, আমরা পিপাসিত আজকের দিনে, যদি আজকে পিপাসিত, দেখো সমরীয় নারীকে কি বলেছিল? যে জল আমি দেবো সেই জল খেলে কোনোদিন পিপাসিত হার হবে না, তোমার পিপাসাই মিটে যাবে। কিসের পিপাসার কথা বলছে? ওখানেও কিসের পিপাসার কথা বলা হয়েছে? ওখানে পবিত্র আত্মার কথা বলা হয়েছে। প্রভু এখানে জলের কথা বলেছে। এখানে জল নয়, স্বাভাবিক আমাদের যে স্বাভাবিক জলের কথা বলছে সেটা জলের কথা বলছে না ঈশ্বর। প্রভু এখানে জলের কথা বলছে না। সেই জল দুটো জিনিস দেখায়। জল পবিত্র আত্মাকেও দেখায়, পবিত্র আত্মা আগুনের রূপেও দেখায়, পবিত্র আত্মাকে অনেক রূপেও দেখিয়েছে। সে একজন, যখন যোহন বাপ্তাইজিত কি বলেছিল যে আমার পরে একজন আসছে, সে আগুন আর জলে বাপ্তাইজিত দেবে। আমি তো তোমাদেরকে জলে বাপ্তাইজিত দেবে, সে তো আগুনে বাপ্তাইজিত দেবে। আগুনের মানে কি? ফায়ার মানে কি? পবিত্র আত্মা। আজ পবিত্র আত্মাকে ঈশ্বর প্রভু যিশু প্রকাশ করার চেষ্টা করছিল।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু বাইবেলে লেখা আছে যে ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো। ঈশ্বর বলতে চাইছে যে যে মানে যে যে এই পৃথিবীতে হয়তো কষ্টে দুঃখে মধ্যে রয়েছে, তার আমার কাছে আসো আর আমার কাছে পান করো। কেন বলছে ঈশ্বর? প্রভু যিশু কেন বলছেন এই কথাটা? কারণ আমরা সত্যি ভারাক্রান্ত ছিলাম, পরিশ্রান্ত ছিলাম। আজকে এই পৃথিবীতে যেখানে বলেছে মানুষ সেখানেই ছুটেছি, কিন্তু পরিশ্রান্ত ভারাক্রান্ত মতনই আমরা রয়ে গেছি। কিন্তু ঈশ্বর বলছে ওখান থেকে তোমাদেরকে সরিয়ে নিয়ে আসতে চাইছে, ঈশ্বর উদ্ধারে চাইছে। কিন্তু আমরা চাইছি প্রভুকে আমাদের জীবনে গ্রহণ করার জন্য। আজ কিন্তু চাইছে ঈশ্বর, যে গ্রহণ করতে চাইবে আমি তাকেই দেবো। ঈশ্বর বলছে যে পিপাসিত, যখন গীত সংহিতাতে দেখি দাউদ বলছে হে হিরণী যেমন পানির জন্য তারাসে, মানে হচ্ছে মানে যে খোঁজে। হিরণী কি করে? একটা হরিণ কি করে? হরিণ যেমন মানে জলের জন্য খোঁজে। হালেলুয়া, সেই রকম আমরা কি করছি? জলেরকে খুঁজছি, আলোকে খোঁজার চেষ্টা করছি। যে এই পৃথিবীতে অন্ধকারময়, হয়তো অনেকে বলবে এখানেই স্বর্গ, এখানেই অনেকের জীবনে নরক হয়ে যায়। অনেক মানুষ কষ্ট, দুঃখ, রোগ, নাড়া এই সমস্ত কিছু থেকে উঠতেই পারে না। এই পৃথিবীর মধ্যে রোগের মধ্যে থাকে। কিন্তু প্রভু বলছে তুমি আমার কাছে আসো, আমি সব কিছু পরিত্রাণ দেবো তোমাদেরকে। তেমনই হালেলুয়া, তেমনই স্বপ্নরীয় নারীকে বলেছিল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপরে বাক্যতে লেখা আছে যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন লেখা আছে তার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে বলছে যে আমাতে বিশ্বাস করবে, মানে প্রভু যিশুতে যে বিশ্বাস করবে তাকেই দেয়া যাবে। আজকে আমরা অনেক মানুষ কি করে, হয়তো অনেক ব্যক্তিরা আছে, মণ্ডলীতে আছে, কালিসিয়া আছে, বা ঈশ্বরের সন্তানরা আছে, বিশ্বাসী সন্তানরাও আছে, সমস্ত জিসাস বিশ্বাসী সন্তানরা আছে, যিশু বিশ্বাসী সন্তানরা আছে। তো তারা মনে করে যে উনি তো অনেক বড় ব্যক্তি, তো সেই পবিত্র আত্মার দান পাবে, সেই অভিষেক পাবে, সেই চাঙ্গাই করার বরদান পাবে, সেই অনেক শক্তি পাবে। কিন্তু প্রভু কি বলছে? যে আমাতে বিশ্বাস করে। হালেলুয়া, এখানে কি বলার চেষ্টা করছে? বলছে যে বিশ্বাস করে। এখানে কোনো বাধ্যতামূলক নেই যে তুমি পাবে, একজন বড় লিডারই পাবে, একজন পাস্টরই পাবে, একজন বড় কেউই পাবে, কিন্তু এমনটা বলছে না ঈশ্বর। বলছে সবাই পাবে যে বিশ্বাস করবে, যে বিশ্বাস করবে। হালেলুয়া। শাস্ত্রে যেমন লেখা আছে, এখানে আমিও ভাবছিলাম শাস্ত্রের কথা কেন উঠে এলো, তো তখন আমি ভালো করে গোটা বাইবেলটা খুঁজতে লাগলাম যে এখানে কার কথা বলছে প্রভু। এখানে একজনের কথা, মানে একটা অধ্যায়ের দিকে গেলাম আমি, জিহিজকেল 47 আমি গেলাম। তো জিহিজকেল 47 তুমি যদি পড়ো, খুব ভালো করে যদি 47 পড়ো, সেখানে প্রভু ওখানের কথা বলছিল যে যেমন শাস্ত্রে লেখা আছে। ওখানে তুমি দেখবে যে ওখানে লেখা আছে জিহিজকেলকে দিচ্ছে, দেখাচ্ছে জিহিজকেলকে একটা মন্দির আছে, সেই মন্দির থেকে, সেই সিংহাসন থেকে জল বেরিয়ে আসছে, আর সেই জলটা যেখানে যেখানে যাচ্ছে সেখানে জীবন পাচ্ছে। শুকনো, আমরা জিহিজকেলের সম্পর্কে জানি যে শুকিয়ে যে জীবন ফিরিয়ে নিয়ে এসেছিল, যাকে দর্শন দিতে বলেছিল যে প্রভু বলেছিল যে ঈশ্বর কি বলেছিল? প্রভু বলেছিল যে তুমি ওর উপর বাক্য বলো, তাতেই তারা জীবিত হবে। তারা জীবিত হয়েছিল। সেই জিহিজকেলের কথা, সেই জিহিজকেল 47 বাক্যেতে তোমরা যদি পড়ো, 47 ওখানে লেখা আছে, পুরোপুরি পড়ে নেবে। আমি শুধু ডিটেলসে যাচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য। তো জিহিজকেলকে বলছে যে যেখান থেকে জল বেরিয়ে আসবে, মানে নদী হবে ওটা, শুধু সেখান থেকে নদী বইছিল। একটা মন্দির আছে, সেখানে সিংহাসন আছে, সেই সিংহাসন থেকে নদী বইছিল। তেমনই বাক্য এখানে লেখা আছে, আর অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে। দেখো ওখানে দিয়েছে, কিন্তু বাক্যটা পুরাতন নিয়মে দেয়া আছে, কিন্তু নতুন নিয়মে এটাকে প্রকাশ করছে প্রভু এখানে। দেখো তোমরা ভালো করে যখন বাইবেলকে যখন বাইবেলের মতো করে পড়বো না, আমরা সত্যি খুবই ভালো লাগবে আমরা বাইবেল পড়তে গেলে। প্রেজ দ্য লর্ড। এই বাক্যটা যদি মনে হয় তুমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও, বোঝো বাক্যটাকে ঈশ্বর কি বলতে চাইছে আমাদেরকে। শুধু এমনটা কি বলতে চাইছে আমাদেরকে, জল
শুধু আমরা পান করবো না, জল পান করার পর আমরা ফার্স্টে কি করি? জল পান করি। আমাদের ভিতর থেকে কোথাও জল যায়? কিন্তু ঈশ্বর বলছে তুমি শুধু জল পান করবে না, বইবে তোমার মধ্যে থেকে। কি বইবে? তোমার মধ্যে হইতে বইবে। যেমন প্রভু যিশুকে তোমার হয়তো কি হলো, সুসমাচার কেউ দিল তোমাকে, তুমি দিলে, বা এই ভিডিওটা তুমি সুসমাচার হিসেবে তুমি শুনলে, এই ভিডিওটা প্রথমবার হয়তো শুনছো, তুমি প্রভুকে গ্রহণ করলে, তাই তো? প্রভুকে গ্রহণ করলে তোমার জীবনে যত সমস্যা ছিল, যত রোগ ছিল, যত অশান্তি ছিল, সমস্ত কিছু প্রভু সুস্থ করে দিল, তোমাকে ছুটকারা দিয়ে দিল সব কিছু থেকে। এবার কি চাইবে? তুমি অন্য কেউ যেন বলতে, কারণ তুমি সুস্থ হয়েছো, এবার অন্য যেন, অন্য বন্ধু, ফ্রেন্ড, তারপরে সমস্ত কাউকে, আত্মীয় পরিজন, সবাইকে কি বলার চেষ্টা করবে? দেখো আমি প্রভু যিশুতে গিয়ে কি হয়েছে, সুস্থ হয়েছে। কি বইল? তোমার মধ্যে হইতে বেরোলো। কি বেরোলো? তোমার মধ্যে হইতে ওই জল বেরোলো। প্রভু ওটাই বলার চেষ্টা করছে। শুধু তুমি পান করবে এমনটা নয়, জল বইবে। সুসমাচার যে যাচ্ছে, ওই জল যে আলো। আমরা কি করি? অনেক মানুষের জীবনে অন্ধকার থাকে, অনেক মানুষের জীবনে জীবন শুকনো হয়ে যায়, সত্যি জীবন শুকনো হয়ে যায়, বা অশান্তি, দেনা, তারপরে সমস্ত প্রবলেম, তারপরে সমস্ত দিক দিয়ে অশান্তি, এই সমস্ত কিছু আছে। তো তার জীবনটা কি আছে? তার জীবন সত্যি শুকিয়ে গেছে, হয়তো তার জীবন শুকিয়ে গেছে। হয়তো এমন একজনকে তুমি সুসমাচার দিলে, সে হয়তো প্রভুতে আসতো, বা সে কিছু একটা কারণে ভুল বসাতে, বা কিছু একটা কারণে সে মণ্ডলীতে ছেড়ে দেয়, এবং ঈশ্বরকেও সে ছেড়ে দেয়। তো যখন তুমি তার কাছে কি হলে, আবার সুসমাচার নিয়ে গেলে যে ঠিক আছে, তুমি প্রভুকে গ্রহণ করো, তুমি অন্তর থেকে ডাকো প্রভুকে, বিশ্বাস করে ডাকো, কিন্তু তার জীবনে আবার কি হলো? পুনরায় সেই জীবিত হলো সে। এই কথাটাই বলছে জল, মানে এই কথাটাই বলছে যে জল তার মধ্যে থেকে বইবে, তোমার জল তোমার মধ্যে থেকে বইবে তার জীবনে। শুধু তুমি পান করলে এমনটা নয়, তুমি সুস্থ হলে এমনটা নয়, তোমার মধ্যে হইতে বইবে তখন। হালেলুয়া। যাহারা তাহাকে বিশ্বাস করে, তাহারা যে আত্মা পাইবে, তিনি সেই আত্মার বিষয় এই শিক্ষা দিচ্ছিলেন, কারণ তখনও আত্মা দত্ত হয় নাই। এখানে প্রভু বলার চেষ্টা, দেখো এখানে বারবার কিন্তু পড়লে কিন্তু অনেক কিছু বিষয় বেরিয়ে আসবে। যে বিশ্বাস করে, মানে তখনও কিন্তু পবিত্র আত্মা শিষ্যদেরকেই বলার চেষ্টা করছিল, তখন ওই টাইমটা শিষ্যদেরকে বলার চেষ্টা করছিল। তখনও পর্যন্ত শিষ্যরা কি করেছিল? উনি মানসিক চিন্তা ভাবনা চলছিল, তখনও কিন্তু পবিত্র আত্মা তাদের উপর আসেনি। এটি কিন্তু লক্ষ্য করে দেখবে, কখন পবিত্র আত্মা এলো? প্রভু যিশু ক্রুশে গেল, প্রভু যিশু পুনরুত্থান হলো, স্বর্গে গেল। তিনি কিন্তু বলে গিয়েছিলেন, কি বলেছিলেন? বলেছিলেন যে আমি তোমাদেরকে পবিত্র আত্মা দিয়ে গেলাম, তোমার সহায়ক হবে, সে তোমার সঙ্গে থাকবে। তখন যখন আমরা পেরিতের 2 বাক্যে পড়ি, তখন সেখানে লেখা আছে যে 10 দিন ধরে তারা আরাধনা করছিল, আরাধনা করতে করতে 10 দিন ধরে আরাধনা করতে করতে কি হলো? স্বর্গ থেকে একটা আগুন এলো, আর তারা পরভাষা পেল, আর পবিত্র আত্মায় তারা ভরে গেল। কিসে ভরে গেল? পবিত্র আত্মায় তারা ভরে গেল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে প্রভু এটাই বলার চেষ্টা করছে পবিত্র আত্মার সম্পর্কে। পবিত্র আত্মা একজন ব্যক্তি, তোমার আমার মতো না, কিন্তু সে ঈশ্বর। যেমন আমরা বলি ঈশ্বরের আত্মা সে ছিল, পবিত্র আত্মা ঈশ্বরই ছিল। পিতা, পুত্র, পবিত্র আত্মা, এরা আলাদা নয়, এটা এক। অনেকে বলবে 3টে কি করে যোগ করলে 1 হয়, কিন্তু আমাদের কাছে 3টে যোগ করলেও 1 হয়, কারণ প্রভুর কাছে কিছুই সম্ভব বলে কিছুই নেই, সব কিছু তার কাছে সম্ভব। কিছুই অসম্ভব বলে কিছুই নেই, সব কিছু তার কাছে সম্ভব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তারপর বলছে যে তিনি সেই আত্মার বিষয় এই কথা বলিলেন। তিনি এই আত্মার কথা বলছিলেন, মানে কার কথা? পবিত্র আত্মার কথা। আর এইখানে যে লেখককে লিখছে, এটা এই যে অধ্যায়টা আমরা যে পড়ছি, যে 4 গসপেলের আমরা যোহন গসপেল পড়ছি, গসপেল অফ যোহন পড়ছি। তো এই লেখক এখানে যোহন বাপ্তাইজিম তা নয়, যোহন পেরিত যোহনের কথা বলছি আমরা। তো অনেকে কনফিউজ হয়ে যায়। তো পেরিত যোহন এখানে একটা শব্দ ইউজ করেছে, কোইলিয়া। ইব্রিয় ভাষা, আমরা যখন ইব্রিয় বাইবেল আমরা যদি কেউ পড়তে জানি, তাহলে এই ভাষাটা কিন্তু তোমরা সার্চ করে পড়ে নিতে পারবে, বা কেউ যদি ইব্রিয় বাইবেল খোলো ওখানে পড়ে নিতে পারবে। ওখানে লেখা আছে
কৈলিয়া। কৈলিয়া শব্দের মানে কি? কৈলিয়া শব্দের মানে হলো পেট বা উদর বা হৃদয়। কৈলিয়া মানে মানে এ হলো মানে হলো পেট বা উদর বা হৃদয়। তো প্রভু ধন্যবাদ হোক, আমি চিন্তা করছিলাম যে প্রভু কি বলার চেষ্টা করছে এখানে। ওখানে ইউজ করেছে পবিত্র ওখানে ইউজ করেছে ওই বাক্য, ওখানে ইউজ করেছে কৈলিয়া, পবিত্র আত্মা না, ওখানটার কাজটা ইউজ করেছে প্রভু দাস, ওখানে ইউজ করেছে বাক্যতে কৈলিয়া। কৈলিয়া শব্দের অর্থ কি? কৈলিয়া শব্দের অর্থ পেট। পেট পেট কিভাবে বলছে? তো আমি ভাবছিলাম যে পবিত্র প্রার্থনা করছিলাম এই বিষয়টা কি বলার চেষ্টা করছে। তো বিষয়টা হচ্ছে যে দেখো, যখন একটা পেটের মধ্যে কি কখনো, পেট সবারই আছে, সব ছেলে মেয়ে সবারই পেট আছে, তো থাকে, পেট থাকে, অবশ্যই পেট খাবার খায়, সমস্ত কিছু করে। তো কিছু জন্ম দিতে পারে পেট? পেট কখনো জন্ম দিতে পারে? পেট কখনো জন্ম দিতে পারে না। তো আমাদের জীবনের উৎস কোথা থেকে আসে? জীবনের উৎস কোথা থেকে আসে? তো আমি তখন প্রভু তখন কথা বলতে থাকে, এই সম্বন্ধে বলতে থাকে। দেখো, প্রভু এটাই বলার চেষ্টা করছে, পেট কি আমাদেরকে কিছু জন্ম দেয়? আমাদের জীবনের উৎস কি? জীবনের উৎস বলতে আমাদের জন্ম কোথা থেকে হয়? গর্ভ থেকে জন্ম হয়, বা মায়ের পেট থেকে আমরা জন্ম হই, একটা মহিলার পেট থেকে আমরা জন্ম হই। হয় না? কোনো ছেলে কি প্রসব করতে পারে? তা তো নয়। কিন্তু একটা জন্ম কোথা থেকে হতে পারে? একটা জন্ম পেট থেকে হতে পারে না। সে তার পেটের ভিতরে যে আছে, কে আছে? পেটের ভিতরে যে অন্তরত্ব বা জীবনের কেন্দ্রবিন্দু, আমাদের অন্তঃসত্ত্ব, মেয়েদের যে অন্তঃসত্ত্ব, যে যেখান থেকে বাচ্চা বড় হয়, যে ঘরটায়, যে জায়গাটা, যারা সায়েন্স নিয়ে পড়বে তারা ভালো করে জানবে। তো সেইখানটা থেকে কি হয়? বাচ্চা প্রসব হয়, সেইখানে বড় হয় বাচ্চা। পেট কখনো কি হয় না, একটা বাচ্চাকে রাখতে পারে না, বা পেট কিছু নতুন জন্ম দিতে পারে না। কিন্তু প্রভু বলছে এখানে, যখন পবিত্র আত্মা তোমাদের ভিতরে থাকে, তোমাদেরকে তৈরি করার চেষ্টা করে, পুরো নতুন করে সে তৈরি করার। হালেলুয়া। আমরা আত্মাতে থাকবো, আত্মাতে থাকার চেষ্টা করবো এবং আমরা শেখার চেষ্টা করবো। পেট কখনো কি থাকে না, পেট কিছু নতুন কিছু দেয় না, কিন্তু অন্তঃসত্ত্ব, যেটা মেয়েদের, মহিলারা কি হয়, সেই অন্তঃসত্ত্ব, তো অন্তঃসত্ত্ব থেকে নতুন বাচ্চা প্রবেশ বেরোয়। তো পবিত্র আত্মাও তেমন আমাদের জীবনে যখন প্রবেশ করে, যখন পবিত্র আত্মা যখন একটা বাচ্চা কিভাবে হয়? বাচ্চা 10 মাস তার মায়ের গর্ভে থাকে না। একদিনে সে বেরিয়ে যায় তা নয়, 2 দিনে বেরিয়ে যায় তা নয়, 3 দিনে বেরিয়ে যায়, 3 মাসে বেরিয়ে যায়, 4 মাসে বেরিয়ে যায় তা নয়, 10 মাস তাকে টাইম লাগে পুরোপুরি তাকে পরিপূর্ণ হতে। হাত বেরোয়, কান বেরোয়, নাক বেরোয়, চোখ বেরোয়, পা, সমস্ত কিছু বডি তৈরি হতে সময় লাগে। তেমন পবিত্র আত্মা যখন আমাদের ভিতরে আসবে, তো আমাদেরও কিন্তু সে তৈরি করবে একজন বাচ্চার মতো। হালেলুয়া। বাইবেলে তাই জন্য বাচ্চাদেরকে, শিশুদেরকে কেন তুলে ধরেছে? বলেছে স্বর্গরাজ্য কাদের তুল্য? প্রভু যিশু কি বলেছে? শিশুদের তুল্য। আমাদেরকে যখন পবিত্র আত্মা আমাদের জীবনে আসে, তখন আমরা কি হয়? পবিত্র আত্মা আমাদেরকে গ্রহণ করে যখন, তখন একটা শিশু 9 মাসে বেরোয় নেই, 8 মাসে বেরোয় নেই, সে তাকে 10 মাস সময় লাগে। পবিত্র আত্মা যখন আমাদের জীবনে আসবে, আমাদেরকে পুরোটাই আমাদের জীবনটাকে নতুন করে তৈরি করবে, পুরোটাই নতুন করে সে সৃষ্টি করবে আমাদেরকে। আমাদের মধ্যে পাপ থাকে, আমাদের মধ্যে কত হিংসা থাকে, আমাদের মধ্যে কত পরিমাণে লোককে ক্ষমা না করা, এই সমস্ত কিছু আমাদের বদ বুদ্ধিগুলো থাকে, সেগুলোকে পবিত্র আত্মা কি করে? ধুয়ে মুছে দেয় ধীরে ধীরে। তো সেই পবিত্র আত্মা আমাদেরকে কি করে? নতুন একটা জীবন দেয়। পবিত্র আত্মার কাজ কি? যখন দেখি আমরা পবিত্র আত্মার কাজ কি, তাহলে পবিত্র আত্মা আমাদেরকে, তখন প্রভু যিশু বলছিলেন যে পবিত্র আত্মা সে তোমাদের কাছে আসবে, কিন্তু আজও তাই হচ্ছে। পবিত্র আত্মা আজও আমাদেরকে তৈরি করছে। তখন প্রভু যিশু পবিত্র আত্মাকে জন্য তৈরি করছিল, যে যেন পবিত্র আত্মা পেয়ে যায় সবাই। আজকের টাইমে
পবিত্র আত্মা কি তৈরি করছে? পবিত্র আত্মা আমাদেরকে তৈরি করছে যেন যখন প্রভু যিশু আসবে তখন যেন আমাদেরকে তার সাথে নিয়ে যেতে পারে। ভালো করে বোঝো, একটা সময় প্রভু যিশু পবিত্র আত্মার জন্য তৈরি করছিল, আজকের টাইমে পবিত্র আত্মা আবার প্রভু যিশুর জন্যই তৈরি করছে যেন প্রভু যিশু যখন আসবে আমাদেরকে বাদলে মানে মেঘে আবার নিয়ে যেতে পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মার কাজ হলো আমাদেরকে প্রভু যিশুকে চিনিয়ে দেয়। আমরা যখন বাইবেল পড়ি, প্রার্থনা করি, তখন যখন দেখি যে যখন আমরা পবিত্র আত্মাকে দেখি, পবিত্র আত্মা যখন আমাদের জীবনে এন্টার করে তখন আমাদের জীবনের কোনো হয়তো ডিসিশন যে এটা খারাপ হতে পারতো, সে আগেই বলে দেবে এই জিনিসটা তোর খারাপ হতে চলেছে, তুই ওটা ঠিক করে নে, তুই এই পথে চল। আমরা হয়তো আমরা কি করি, ঈশ্বরে এসেছি, প্রভুতে এসেছি, প্রভু যিশুতে এসেছি, ফাস্টিং করি, প্রার্থনা করি, মণ্ডলীতে যাই, চার্চে যাই, এই সমস্ত কিছু আমরা আমাদের জীবনে চলতে থাকে, কিন্তু বিনা পবিত্র আত্মাতে তখন কি হবে? আমরা মানে প্রভুতে এসেও কিন্তু আমরা মানে ভটকাবো, মানে আমরা বিভ্রান্ত হব। হ্যাঁ, আমরা প্রভুতে এসেও কিন্তু বিভ্রান্ত হব। কিন্তু ঈশ্বর তো বলছে আমি তোমাদেরকে পবিত্র আত্মা দেবো, যেমন এখানে বলেছে, কিন্তু আমরা কি করছি? বিভ্রান্ত হয়ে যাচ্ছি। প্রভুতে এসেছি, তারপরেও আমাদের কাছে কনফিউজ জীবনে, অনেক ইউথদের মধ্যে কনফিউজ, অনেক মানুষের জীবনে কনফিউজ চলছে। আমরা কোনটা সঠিক করলে আমার পক্ষে ভালো হবে, কনফিউজ জীবন ভাবে চলছে। কিন্তু ঈশ্বর তো বলার চেষ্টা করছে যে তুমি কনফিউজ নয়, তোমার লক্ষ্য আছে। ঈশ্বর বলছে তোমার লক্ষ্য আছে, তোমার জীবনে লক্ষ্য আছে, তুমি লক্ষ্যটার দিকে দেখো। আজ আমাদের লক্ষ্য কি? অনন্ত জীবন, না এই পৃথিবীতেই ঘর করব, বাড়ি করব, সংসার করব, আরো ভালো করে থাকবো এই ঘরে, এই পৃথিবীতে? কিন্তু আমাদের তো এই পৃথিবীতে স্থায়ী জীবন নয়, এই পৃথিবীতে আমাদের স্থায়ী জীবন নয়, আমাদের স্থায়ী জীবন হলো অনন্ত জীবন, স্বর্গরাজ্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিছু প্রভু এখানে জানানোর চেষ্টা করছে। আমরা যখন পড়ছি, বাইবেল পড়ছি, বাইবেল স্টাডি করছি, আমরা যদি সত্যি আত্মাতে থাকি তাহলে অবশ্যই এই সমস্ত কিছু শেখাবে। হালেলুয়া। আজ প্রভু কথা বলতে চায় তোমাদের সাথে, আর শুধু আমার সাথে কথা বলছে এমনটা নয়, আজ প্রভু তোমাদের সাথেও কথা বলতে চায়। প্রভু বলছে আমি যে আমাকে বিশ্বাস করবে আমি তাকে দেবো, তাকে পবিত্র আত্মা দান দেবো। সে বলছে কেন তোমরা নিতে চাইছো না? সে তো চাইছে তোমাদেরকে দেওয়ার জন্য, যে আমার সন্তানরা যেন না ভটকে হয়ে মানে যেন বিভ্রান্ত না হয়, আমার সন্তানরা যেন বিভ্রান্ত না হয়, আমার সন্তানদের কাছে লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে আমাদের জীবনে। তাই জন্যই প্রভু বলতে চাইছে তুমি নাও তাকে, সেই জীবন জলকে খুঁজো। আমরা সেই জীবন জলকে না খুঁজে আমাদের জীবনে কি লক্ষ্য, আমরা এই করব, আমরা ওই সেই করব। আজকে কত ইয়াং জেনারেশনটাকে শয়তান কতটা পরিমাণে ফোনের মধ্যে ব্যস্ত করে দিয়েছে। কেউ টিভির মধ্যে, কেউ ফোনের মধ্যে, কেউ ভালোবাসা প্রেমের মধ্যে জড়িত হয়ে আছে। আমাদের বন্ধনটা প্রভুর সাথে থাকা দরকার, আমরা জড়িয়ে প্রভুর মধ্যে থাকা দরকার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যখন আমাদের জীবনে এন্টার মানে পবিত্র আত্মা যখন আমাদেরকে এন্টার করবে তখন কোনো খারাপ কাজ তোমাকে করতে দেবে না, সে কোনো পাপ করতে দেবে না, তোমার জীবনে কোনো পাপ করতে দেবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যদি তোমরা কিছু বুঝতে পারছো তাহলে অবশ্যই কমেন্টে আমেন বলে লেখো। এই বাক্যটা ছড়িয়ে দাও বিভিন্ন জায়গায়। যদি তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই বাক্যটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এই বাক্যটার জন্য। এই বাক্যটার জন্য লাইক করে দিও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই নয় এই চ্যানেলটা বাড়বে, করবে, তা নয়, এমনটা তার জন্য নয়। কারণ এই বাক্য ঈশ্বর আমাকে মানে তোমাদের কাছে নিয়ে আসার জন্য বলেছিল, তাই আমি নিয়ে এসেছি। ঈশ্বর আমার সাথে কথা বলছে এমনটা শুধু তোমাদের সাথেও কথা বলতে চাইছে, সে সবার সাথে কথা বলতে চায়। কেন তোমরা কথা বলতে চাও না তার সাথে? তাকে একটু সময় দাও, পবিত্র আত্মাকেও সময় দাও, পবিত্র আত্মাকেও এন্টার করো তোমার জীবনে। অনেকে বলবে যে আমি প্রভু যিশুকে যদি বলে যায় কেউ প্রভু যিশুকে চাই, অনেকে বলবে হ্যাঁ আমি প্রভু যিশুকে চাই, কিন্তু প্রভু যিশু বলছে আমাকে নেওয়ার দরকারই নেই, আমি স্বর্গের সিংহাসনে আছি। সে সত্যি স্বর্গের সিংহাসনে আছে, তার পৃথিবী তার পদপীঠ, তিনি বলে গেছেন। কিন্তু তিনি বলে গেছেন তোমার সহায়ক আমি নয়, তোমার সহায়ক পবিত্র আত্মা হবে।
আজকের পবিত্র আত্মা প্রভু যিশুরই আত্মা, ঈশ্বরেরই আত্মা। আমরা একবার যখন বুঝে যাব, তাকে আমরা পাওয়ার চেষ্টা করব। আমরা কিভাবে পাবো তাকে? এমনটা না কিভাবে পাবো তাকে? পাওয়ার জন্য হোম যজ্ঞ এই সমস্ত কিছু করতে হবে। শুধু তোমার হৃদয়টা খুলে দাও। দাউদ কি বলছে যে তুমি তো হোমে বলিতে পিত নয়। তোমরা যদি গীত সংগীতাতে পড়ো, খুঁজে এই বাক্যটা আমাকে তাহলে কমেন্ট করে বলতে পারো, লেখা আছে। তোমার যদি মনে হয় বাক্যটা খুব জানা লাগছে এবং তাহলে খোঁজো বাইবেলটা, তাহলে একটু হলেও বাইবেলটা পড়া হবে তোমার। বাইবেলটা খোঁজো, লেখা আছে। তুমি তো বলিতে খুশি নও, তাহলে তো আমি দিতাম বলি, কিন্তু তুমি কিসে খুশি? সেই ভগ্ন হৃদয়, দাউদের মতো ভগ্ন হৃদয়, যে প্রভুর পিছনে ছুটে। পাপ করেছিল দাউদ, কিন্তু সে ফিরে এসেছিল। আজ যারা পাপ করছে তারা যদি মন ফিরে আসে, না আমি প্রভুকে ছাড়া আমার জীবন চলবে না, তাহলে কিন্তু প্রভু দিতে চায় আজকে জল। সেই জীবন জল দিতে চায় আজকে তোমার জীবনে, সেই পবিত্র আত্মার অভিষেক দিতে চায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, শালোম, প্রেজ দ্য লর্ড। আমরা কিছু বুঝতে পারছি? যদি বুঝতে পারি তাহলে কমেন্ট করবো। এখানে পবিত্র আত্মাকে ইব্রিয় ভাষাতে নিউমা, আর ইব্রিয় ভাষাতে রুহাক, আর গ্রিকে নিউমা বলা হয়েছে। পবিত্র আত্মাকে ইব্রিয়তে রুহাক বলা হয়েছে, রুয়াক বলা হয়েছে, আর গ্রিকে বলা হয়েছে নিউমা। তো এই শব্দটা মানে কি? এই শব্দটার মানে হলো বাতাস, বায়ু বা শ্বাস। বাতাস, বায়ু, শ্বাস মানে বায়ু, নিঃশ্বাস। আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস ফেলছি, এই শ্বাস। তো তখন আমরা যখন বাইবেল পড়তে থাকবো, বাইবেল ডিটেলসে পড়তে থাকবো, তো তখন দেখো, যখন আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছিল, যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, তারপর কি করেছিলেন? তিনি বায়ু দিয়েছিলেন, আমাদেরকে কি করেছিলেন? ফু দিয়েছিলেন, আর তখন আমরা নিঃশ্বাস পেয়েছিলাম। যখন আমরা নিঃশ্বাস দিয়েছিলাম, ঈশ্বরের আত্মা, ঈশ্বরের বায়ু, ঈশ্বরের রুয়াক, ঈশ্বরের নিয়মা মানে ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে চলে এসেছিল। ঈশ্বর তার রূপে আমাদেরকে বানিয়েছে এবং তার আত্মা আমাদেরকে দিয়েছে, আমাদেরকে ভালো করার কি খারাপ কাজ করার আমাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে কোনটা করলে তোমার জন্য ভালো, কোনটা করলে খারাপ হবে। কিন্তু আমরা কোনটা চয়েস করছি? আমরা খারাপটাকে আগে চয়েস করছি ভালোটার থেকে। কিন্তু ঈশ্বর বলছে তোমার জন্য ওটা তোই নয়, বাদ বাকি লোকের জন্য হবে, কিন্তু তোমার জন্য যে আমাতে বিশ্বাস করবে তাকেই তো আমি জল দেবো, সেই তো এই সমস্ত কিছু পাবে, ভালো মন্দটা বোঝার ক্ষমতা। ঈশ্বর বাইবেলে আমরা যখন দেখি কোনো ব্যক্তি ক্ষমতাপূর্ণ, তো আমরা বিলিগ্রাম এর একটা বুকস পড়েছিলাম, সেই বইয়েতে বিলিগ্রাম বলছে যদি কোনো মাসি শক্তিবিহীন ছাড়া জীবন চালায়, সেই জীবনবিহীন মানে সেই জীবনই নেই, কারণ শক্তি ছাড়া, মানে প্রভুর শক্তি ছাড়া। কারণ যারা প্রভুতে আছে তাদের কাছে আলাদাই শক্তি থাকবে, যারা প্রভুতে থাকে, যারা প্রভু আত্মা দ্বারা চলতে চায়, তাদের কাছে আলাদাই শক্তি থাকবে, কারণ সেই তো দেয় শক্তি। পবিত্র আত্মা কে দেবে? পবিত্র আত্মা প্রভু যিশু ছাড়া আর কেউ দেয় না। হালেলুয়া। এটা কারোর দ্বারা আসে না, এটা শুধুমাত্র একমাত্র প্রভু যিশুই দিতে পারে এই পবিত্র আত্মা। হালেলুয়া। আমাদের মনে হতে পারে এই পবিত্র আত্মা আমরা কিভাবে পাবো, বা কিভাবে প্রার্থনা করলে পবিত্র আত্মা আমাদের জীবনে আসবে, পবিত্র আত্মার দান আসবে কিভাবে, বা পবিত্র আত্মা অনেকে বলে দান বা অভিষেক, এই সমস্ত কিছু তোমরা যেটা মনে করবে সেটাই। পবিত্র আত্মা বা তোমার বন্ধু কিভাবে পবিত্র আত্মাকে যদি একটা বেস্ট ফ্রেন্ড হিসেবে নাও, তোমার কাছে যদি বেস্ট ফ্রেন্ড হিসেবে হতে পারে, তুমি পবিত্র আত্মাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে কিভাবে লাগু করতে পারো তোমার জীবনে? একটা জায়গা আছে, আমরা প্রার্থনা করি, বিভিন্ন লোক বিভিন্নভাবে প্রার্থনা করে, কিন্তু বাইবেল বলছে বিভিন্নভাবে প্রার্থনা করার নিয়ে নয়। দেখো রোমিও 8:26 একটা বাক্য লেখা আছে। রোমিও
8:26 আর সেই রূপ আত্মাও আমাদের দুর্বলতা সাহায্য করেন, কেননা উচিত মতো কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবশ্যই অগ্রসর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। মানে এখানের বাক্যটায় বলতে চাইছে আমরা প্রার্থনা করতে জানি না, সত্যি আপনারা হবে, কিন্তু আমরাও প্রার্থনা করতে জানি না, কিন্তু একজন প্রার্থনা করায়, কি করায়? পবিত্র আত্মা আমাদেরকে প্রার্থনা করা শেখায়, যে কোনটা আমার জন্য প্রার্থনা, মানে কোনটা আমার জন্য উপকার। আমরা নিজেরাও জানি না, কিন্তু তোমরাও হয়তো জানো না যে তোমার জন্য কি উপকার, কোন টাইপের প্রার্থনা করলে ঈশ্বর তাড়াতাড়ি শুনবে, কিন্তু পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবে, তোমার জন্য কি উপকার সেটা সাহায্য করবে তোমাকে, সেটা কি করবে? তোমার জন্য যেটা প্রয়োজন সেই রূপে তোমার মুখ দিয়ে কথা বলাবে, তোমার মুখ দিয়ে অটোমেটিকলি বলাবে সে, আর সেইটাই তোমার জন্য প্রয়োজন। হয়তো সেইটাই তোমার জন্য একদম ইম্পর্টেন্ট ছিল, তুমি নিজেই পরবাসা করতে করতে তুমি প্রার্থনা করলে, আর সেটাই দেখলে তুমি উপকার হতে শুরু করে দিল। মানে উপকার বলতে তোমার সেটাই কার্যকরী হয়ে গেল, উত্তর হয়ে গেল, ওটাই উত্তর এসে গেল খুব সঙ্গে সঙ্গে। কেউ তোমার জন্য হাত রেখে প্রার্থনা করবে তাতে সুস্থ হবে, সেটা খুব খুব রেয়ার, একটুখানির জন্য হলো, কিন্তু আসলে তোমার যদি জীবনে ছুটকারা পেতে হয়, কিভাবে তুমি ছুটকারা পাবে? সেই আত্মা আছে, সেই আত্মা কি করবে? তোমাকে প্রার্থনা করানো শেখাবে, রু ভরে ভরে, হিন্দিতে আছে খুব ভালো করে লেখা আছে, রু ভরে ভরে সে প্রার্থনা করা শেখায়, মানে আত্মাতে ভরে আমাদেরকে প্রার্থনা করা শেখায়। হালেলুয়া। আমরা যদি তার সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি এই ভিডিওটার সেকেন্ড পার্টও নিয়ে আসবো। হালেলুয়া। পরমেশ্বরের ধন্যবাদ। আজকে জীবন জল সত্যি যদি চাও তাহলে প্রার্থনা করো ঈশ্বরের কাছে, আত্মা দ্বারা প্রার্থনা করো। কার দ্বারা? আত্মা দ্বারা প্রার্থনা করো, আর সেই জলের জন্য প্রার্থনা করো। সেই জল, যে জল আমরা, ধন্যবাদ হোক, আজকে আমরা সেই জলকে প্রভু অনেকবার করে দেখানোর চেষ্টা করছে। মসি দুভাগ করে লাল সমুদ্রকে কি করে? লাল সমুদ্রকে কি করে? দুভাগ করে। তারপর প্রভুর প্রথম কাজ আমরা যদি দেখি, গালিলের সেই বিয়ে বাড়িতে কি করে? জলকে দ্রাক্ষারসে পরিণত করেছে, কারণ সে দেখানোর চেষ্টা করে সেই জলই হোক বা কিছু হোক, তার হাতেই সবকিছু ক্ষমতা আছে। সেই জল থেকে দ্রাক্ষারসেও পরিণত করতে পারে, জলকে ভাগও করতে পারে এবং জলকে শান্তও করতে পারে। আর সমুদ্র কি হয়েছিল? সমুদ্র গর্জে উঠেছিল যখন প্রভু যিশুর শিষ্যরা, পেতর, মথি, সমস্ত থোমা, সবাই মিলে, আন্দ্রেয়, এরা সবাই কি হয়েছিল? নৌকায় বেরিয়েছিল এবং প্রভু ছিল সেই নৌকায়। প্রভু শুয়ে পড়েছিল, নিদ্রাগত ছিল, এবং কি হয়েছিল? সেখানে ঝড় উঠেছিল, আর প্রভু সেখানে উঠেছিল সেই জল মানে সেই ঝড়কেও থামাতে বলেছিল, কারণ প্রভুর হাতে সবকিছু ক্ষমতা আছে, প্রভুর হাতেই সেই সমস্ত ক্ষমতা আছে। যখন জল আমরা দেখি, কত জায়গায় বাইবেলে জলের কথা বলেছে। যখন প্রভু যিশুকে কি করেছিল? যখন ক্রুশে বিদ্ধ হয়, তখন প্রভুকে যখন ক্রুশে দেওয়া হয়, তাকে ভালা মারা হয়, মানে তাকে, মানে ভালা বলতে সেই টাইপের ভালা মারা হয়, তার পাঁজরে ভালা মারা হয়। আর সেই ভালা কি হয়? পাঁজরে যখন মারে তখন কি হয়? সেখান থেকে জল বেরিয়ে আসে। আমরা যখন বাইবেলটা ভালো করে পড়বো, এই সমস্ত কিছু আমরা দেখতে পাবো। তো যখন জল বেরিয়ে আসে, তখন সেই জলটা কিসের প্রতীক দেখায়? সেটা কলিসিয়ার প্রতীক, মানে তার মধ্যে থেকেই সেই জল বেরিয়ে এসেছে। সেই কলিসিয়াই আজকের দিনের কলিসিয়া, যে কলিসিয়া প্রভুর ভিতর থেকে বেরিয়েছিল। হালেলুয়া। যে জীবন জল বেরিয়েছিল প্রভুর কাছ থেকে, সেই জীবন জলের কাছে কথা বলছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সালো, আজকে কারা তোমরা কি পরিশ্রান্ত, ভারাক্রান্ত, জলের খোঁজ পিপাসিত? আজ এই বাক্য সবার জন্য। এই বাক্য যদি বলি আমি তাহলে ভুল হবে।
এই বাক্য সবার জন্য না, না, আজকে সবার জন্য না। আজকে যে পিপাসিত, আজকের ভিডিও তার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অবশ্যই কমেন্ট করে বলতে পারো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কমেন্ট করে বলতে পারো এটার সেকেন্ড পার্ট আনবো কি না, অবশ্যই কমেন্ট করে বলতে পারো। তো বাইবেল ভালো করে পড়ো, প্রার্থনা করো এবং ঈশ্বরের কাছে হৃদয় খুলে দাও, তোমার হৃদয়টা খুলে দাও ঈশ্বরের কাছে, দেখবে সে একদিন তোমাকে সাড়া দেবে। সে জীবিত আছে, কেন তোমাকে সাড়া দেবে না? সে জীবিত আছে, জীবিত সে। পবিত্র আত্মা তুমি ব্যক্তির মতো, সে জীবিত আছে এবং সে কথা বলে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজ তোমার সাথে প্রভু কথা বলতে চায়, আজ তোমার মধ্যে থেকে সেই জল বাড়াতে চায়, জলকে বাহাতে চায় ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস, প্রভুকে তো করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ এই বাক্য প্রভুই জানিয়েছে আমাদেরকে, তাই তো। ধন্যবাদ হোক। আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, নেক্সট ডে তোমাদের সাথে দেখা হবে। জয় যিশু, সালোম, প্রেজ দ্য লর্ড।